জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর যুদ্ধে নেতৃত্ব দেয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, মুক্তিযুদ্ধ বিরোধীদের দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাবে শনিবার সকালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার। তিনি বলেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আর মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পাকিস্তানিদের গণহত্যার প্রতিবাদ করে তারা জনগণকে সংগঠিত করেছে। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, জনগণকে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। সেই জন্যই 9 মাস ব্যাপী রক্তাক্ত মুক্তিযুদ্ধ সংগঠিত হতে পেরেছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, যারা ৭১-এর মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে তাদের অকপটে স্বীকার করে ক্ষমা চাইতে হবে। তারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন। জাতির সামনে তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। অনুষ্ঠানে স্বাধীনতার প্রশ্নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।